উত্তর আটলান্টিকের বিস্তীর্ণ শীতল ভূমি, যার নিচে লুকিয়ে আছে অমূল্য খনিজ সম্পদ, সেই গ্রিনল্যান্ড নিয়েই ক্রমে উত্তপ্ত হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দ্বীপটি কেনার কথা বলছেন, আর ডেনমার্ক জানিয়ে দিয়েছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। কিন্তু এবার যুক্তরাষ্ট্রের দাবি শুধু অর্থনৈতিক নয়, বরং সামরিকভাবে দ্বীপটির গুরুত্ব সামনে এনে বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যান নোয়েল বারো সম্প্রতি সুদ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যদি ডেনমার্ক চায় তবে ফ্রান্স গ্রিনল্যান্ডে সেনা মোতায়েন করতে প্রস্তুত। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইউরোপীয় সীমান্ত কেউ লঙ্ঘন করতে পারবে না। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের সামরিক কমিটির প্রধান রবার্ট ব্রিগার বলেছেন, এটি শুধু ডেনমার্কের বিষয় নয়, বরং সমগ্র ইউরোপের ভূরাজনৈতিক স্বার্থ জড়িত। কিন্তু এই উত্তেজনা শুধুই কি রাজনৈতিক? আসলে বরফে ঢাকা এই দ্বীপটিতে রয়েছে প্রচুর খনিজ সম্পদ এবং এর অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্কটিকের বরফ গলতে শুরু করায় এখানে নতুন বাণিজ্য পথ তৈরি হচ্ছে, যা যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার জন্যও আকর্ষণীয় হয়ে উঠছে। গ্রিনল্যান্ডের জনগণের মনোভাবও এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ডেনিশ দৈনিক বেরোলিন্সকে এবং গ্রিনল্যান্ডের স্থানীয় সংবাদ মাধ্যম সেরমিটসিয়াক পরিচালিত এক জরিপে দেখা গেছে 85% মানুষ যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না। অথচ একটি মার্কিন সংস্থা প্যাট্রিয়ট পোলিং দাবি করছে 57% গ্রিনল্যান্ডবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হতে চায়। এই দুই পরিসংখ্যানের বিপরীতমুখী ফলাফল নিয়েও সন্দেহ তৈরি হয়েছে, কারণ প্যাট্রিয়ট পোলিংয়ের জরিপের নমুনা এবং পদ্ধতি প্রকাশ করা হয়নি। ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাট ফ্রেডেরিকসেন সম্প্রতি ট্রাম্পের সঙ্গে এক টেলিফোন আলোচনায় অংশ নিয়েছিলেন, যা দ্য ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উত্তেজনাপূর্ণ এবং ডেনমার্কের জন্য উদ্বেগজনক বলে বর্ণনা করা হয়েছে। সেই আলোচনার পর থেকেই ডেনমার্ক তাদের নীতিগত অবস্থান আরও শক্ত করেছে। তারা ঘোষণা দিয়েছে, গ্রিনল্যান্ডের স্থানীয় জনগণের সংস্কৃতি এবং পরিচিতি ধরে রাখতে আগামী 4 বছরে $5 মিলিয়ন বিনিয়োগ করা হবে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও ডেনমার্কের প্রতি সমর্থন প্রকাশ করা হয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র যদি জোরপূর্বক কোনো পদক্ষেপ নেয়, তাহলে এটি শুধু ডেনমার্কের সমস্যা থাকবে না, বরং এটি পশ্চিমা দুনিয়ার জন্য একটি বড় কূটনৈতিক সংকট তৈরি করবে। তবে এই দ্বন্দ্ব কি সামনের দিকে আরও তীব্র হবে? ট্রাম্প প্রশাসন কি সত্যি শক্তি প্রয়োগের পথে হাঁটবে, নাকি এটি শুধু রাজনৈতিক চাপ তৈরির কৌশল? আর ফ্রান্সের সামরিক প্রস্তুতির ইঙ্গিত কি নতুন কোনো সংঘাতের সূচনা করছে? এই উত্তপ্ত পরিস্থিতির পরিণতি কি হবে তা এখনই বলা মুশকিল। তবে এটুকু স্পষ্ট যে গ্রিনল্যান্ড কেবল বরফে মোড়া কোনো নিস্তব্ধ দ্বীপ নয়, এটি এখন আন্তর্জাতিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।